You are watching Be the Light. খ্রিশ্চানিটি এবং ইসলাম বর্তমানে বিশ্বের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা এই দুইটি ধর্ম একে অপরের সঙ্গে অনেক মিল রয়েছে। এই দুই ধর্ম আব্রাহামিক রিলিজিয়ন নামেও পরিচিত, কারণ উভয়ই আব্রাহামকে বিশ্বাসের আদিপিতা হিসাবে রেসপেক্ট করেন। কিন্তু উভয় ধর্মের মতবাদের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, আর এই ভিডিওতে সেই ডিফারেন্সগুলোকে আমরা শেখার চেষ্টা করব। মেজর ডিফারেন্স ইন ইসলাম অ্যান্ড খ্রিশ্চানিটি। শুরুতেই কথা বলা যাক দুই ধর্মের পবিত্র শাস্ত্র সম্পর্কে। কুরআন হলো ইসলামের পবিত্র শাস্ত্র। ইসলামের দাবি হলো কুরআন হলো আল্লাহর প্রকাশিত বাক্য, যা তিনি মুহাম্মদকে দিয়েছিলেন জিব্রাইল দূতের মাধ্যমে রমজান মাসে। এই রেভেলেশন শুরু হয়েছে 610 খ্রিস্টাব্দে, যখন মুহাম্মদের বয়স 40, আর এই রেভেলেশন তিনি পেয়েছেন তার মৃত্যু পর্যন্ত 632 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু সেটা লিখিত ছিল না। এতদিন তিনি তার কম্প্যানিয়ন বা সহচরদের তিনি শুনিয়েছেন, আর তার সঙ্গীরা এটাকে মুখস্থ করত। মুহাম্মদের মৃত্যুর পর তার যে কম্প্যানিয়ন বা সঙ্গীরা ছিল, যারা তার সেই রেভেলেশনকে মুখস্থ করেছিল, তারা একটি যুদ্ধে সবাই প্রাণ হারায়। মুহাম্মদ লেখাপড়া জানতেন না, তাই তার মৃত্যুর পরে তার শ্বশুর আবু বকর, যিনি প্রথম খলিফা ছিলেন, মুহাম্মদের রেভেলেশনগুলোকে সংগ্রহ করে কুরআনে রূপান্তরিত করেছিলেন। আবু বকর কুরআনের সংকলনের জন্য যায়েদ বিন তাবিতকে দায়িত্ব দিয়েছিলেন। এই যায়েদ বিন তাবিতের জন্ম হয়েছিল তখনই যেই বছর মুহাম্মদ প্রথম রেভেলেশন পেয়েছিলেন, 610 খ্রিস্টাব্দে। বড় হয়ে এই যায়েদ বিন তাবিত তিনি মুহাম্মদের স্ক্রিপ্ট রাইটার হয়েছিলেন। যায়েদ বিন তাবিত মুহাম্মদের বাক্যগুলোকে একত্রিত করলেন, কিছু লিখিত এবং কিছু অলিখিত ছিল, এবং 655 খ্রিস্টাব্দে কুরআনের লিখিত রূপ তিনি দিয়েছিলেন। ইসলামের প্রসারের সঙ্গে সঙ্গে কুরআন বিভিন্নভাবে অনুবাদ হতে শুরু করে এবং বিভিন্ন সুরে পাঠ হওয়া শুরু হয়, যে কারণের জন্য তৃতীয় খলিফা উসমান তিনি সমস্ত কুরআনকে একত্রিত করে পুড়িয়ে ফেলেছিলেন এবং সকলের সুবিধার্থের জন্য তিনি মাত্রা যোগ করে একটি কুরআন প্রস্তুত করেন। আর বর্তমানে যে কুরআনটি রয়েছে এটা উথমানি কোডেক্স নামে পরিচিত। ইসলামের দাবি হলো কুরআনের আগে ঈশ্বর আরও অনেক বাক্যকে প্রকাশিত করেছেন, কিন্তু যখন তিনি ফাইনাল রেভিলেশন দিলেন প্রফেট মুহাম্মদকে, তখন পূর্বের ওই আসমানি কিতাবগুলোর আর গুরুত্ব থাকলো না। সেই সঙ্গে ইসলাম আরও এটাও বলে যে পূর্বের কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, কিন্তু আল্লাহ মিরাক্কেলভাবে তার শেষ প্রকাশিত বাক্য কুরআনকে তিনি প্রিজার্ভ করেছেন, তিনি সংরক্ষণ করেছেন। অপরদিকে বাইবেল হলো খ্রিস্টানদের পবিত্র শাস্ত্র। বাইবেল একটি পুস্তক নয়, কিন্তু অনেকগুলি পুস্তকের সমষ্টি। পবিত্র বাইবেলের দুটি খণ্ড রয়েছে। প্রথমটি হলো পুরাতন নিয়ম, যা সৃষ্টি, পাপ এবং ইসরায়েলিদের ইতিহাস এবং প্রভু যিশুর আগমনের বিষয়ে কথা বলে। আর নতুন নিয়ম হলো যিশুর আগমন, তার শিক্ষা, কাজ, মৃত্যু ও পুনরুত্থানের সাথে সাথে শিষ্যদের কাজ ও শিক্ষা, যা পবিত্র আত্মা দ্বারা শিষ্যরা পেয়েছিলেন, তার কথা এবং আগামী ভবিষ্যতের কথা বলে। পুরাতন নিয়ম ইব্রীয় ভাষায় এবং নতুন নিয়ম গ্রিক ভাষায় লেখা হয়েছে। বাইবেল কোনো একজন ব্যক্তির লেখা নয়, কিন্তু 24 জন ভিন্ন ভিন্ন ঈশ্বর মনোনীত ব্যক্তি দ্বারা এটা লেখা হয়েছে। বাইবেল লিখতে প্রায় সময় লেগেছে 1500 বছর। সমগ্র বাইবেলে 66টি পুস্তক রয়েছে, যার মধ্যে পুরাতন নিয়মে রয়েছে 39টি এবং নতুন নিয়মে রয়েছে 27টি। খ্রিস্টানরা এই বাইবেলকে ঈশ্বর প্রকাশিত বাক্য হিসাবে সম্মান করে, কারণ ঈশ্বর তার পবিত্র আত্মা দ্বারা তার মনোনীত ব্যক্তিদেরকে তার কথা সকল প্রকাশ করেছিলেন। ডিফারেন্স নাম্বার 2 হলো কনসেপ্ট অফ গড। ঈশ্বর সম্পর্কে উভয়ের ভিন্ন মতবাদ। ইসলাম মতে ঈশ্বর হলেন এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নাই। কুরআন বলে তিনি এক এবং অদ্বিতীয়, তিনি সর্বশক্তিমান, তিনি কাউকে জন্মও দেন না, তিনি নিজেও জন্মপ্রাপ্ত নন এবং কেউ তার সমতুল্য নয়। অপরদিকে খ্রিশ্চানিটি ত্রিয়েক ঈশ্বরের ধারণাকে বিশ্বাস করে। ঈশ্বর হলেন এক, কিন্তু 3 জন ব্যক্তি, পিতা, পুত্র, পবিত্র আত্মার সমষ্টি। ত্রিত্ব বা ট্রিনিটি শব্দটি যদিও বাইবেলে কোথাও পাওয়া যায়নি, তবু এই ধারণাটি সমগ্র বাইবেল জুড়ে রয়েছে। আদিপুস্তক 1ম অধ্যায় থেকে আমরা এই তৃতীয় ঈশ্বর সম্পর্কে জানতে পারি। সব কিছু সৃষ্টি করার পর ঈশ্বর যখন বললেন, আইসো আমরা আমাদের স্বরূপে
মনুষ্য নির্মাণ করি। এই লেটাস এই শব্দটি বহুবচন, একবচন নয়। যিশু বাপ্তিস্মের সময় পিতা, পুত্র এবং পবিত্র আত্মাকে একসঙ্গে দেখা গিয়েছিল। যিশু যখন শিষ্যদের বাপ্তিস্ম দানের শিক্ষা দিয়েছিলেন, তিনি বলেছিলেন, পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তাইচিত করো। তাই খ্রিস্টীয় বিশ্বাস হলো ত্রিএক ঈশ্বরের উপরে, যারা অনন্তকাল ধরে অস্তিত্বশীল। ডিফারেন্স নাম্বার 3 হলো পাপ। মানুষ কিভাবে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে শয়তানের প্ররোচনায় পাপে পতিত হয়েছে সে বিষয়ে কোরআন এবং বাইবেল একই কথা বলে। পাপ সম্পর্কে শুধু পার্থক্যটা হলো, ইসলাম মতে পাপ করার পরে ঈশ্বর আদমকে বাগান থেকে বিতাড়িত করার পরে আদম ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। তাই অরিজিনাল পাপের ধারণা ইসলামে নেই। কিন্তু খ্রিস্টান মতবাদ অনুসারে আদমের পাপে বংশ পরম্পরায় প্রত্যেক মানব জাতি পাপ করেছে এবং সেই পাপ আমাদের মধ্যে রয়েছে। তাই আদমের পাপে আমরা সকলেই পাপী। ডিফারেন্স নাম্বার 4, শয়তান বা ডেভিল। ইসলাম অনুসারে শয়তান হলেন ইবলিস, যিনি শয়তানদের মুখ্য বা প্রধান। আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ যখন সকল স্বর্গদূতকে আদমের সামনে অবনত হয়ে তাকে প্রণাম করতে আদেশ করেছিলেন, সকল স্বর্গদূত আল্লাহর আদেশ মানলেন, শুধুমাত্র একটি স্বর্গদূত ছাড়া, আর সে ছিল এই ইবলিস। কারণ তার মধ্যে অহংকার ছিল যে আল্লাহ তাকে আগুন থেকে সৃষ্টি করেছে এবং আদমকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। তার এই অহংকারের জন্য আল্লাহ তাকে স্বর্গ থেকে বহিষ্কার করে জাহান্নামে পাঠিয়েছিল। কিন্তু জাহান্নামে শয়তান আল্লাহর কাছে অনুরোধ করেছিল যেন তাকে পৃথিবীতে আদম ও তার বংশধরকে বিভ্রান্ত করার জন্য মনোনীত করেন। অবশেষে আল্লাহ তার প্রার্থনা শুনেছিলেন এবং তাকে পৃথিবীতে স্থান দিয়েছিলেন। অপরদিকে খ্রিশ্চানিটিতে শয়তান সম্পর্কে এই শিক্ষা রয়েছে যে শয়তান হলেন লুসিফার। তিনি স্বর্গদূত ছিলেন এবং স্বর্গদূতদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। ঈশ্বর তাকে অতি সুন্দর জ্ঞানী করে সৃষ্টি করেছিল। কিন্তু তিনি মনে মনে ভাবলেন, যেভাবে সবাই ঈশ্বরের উপাসনা করে তেমনি যদি তাকে কেউ উপাসনা করত। তিনি অহংকারী হয়েছিলেন, তিনি নিজেকে ঈশ্বর সমান করতে চেয়েছিলেন। তাই ঈশ্বর তাকে স্বর্গ থেকে বহিষ্কার করলেন। বাইবেল বলে, হে প্রভাতী তারা, উষানন্দন, তুমি তো স্বর্গভ্রষ্ট হইয়াছ। হে জাতিগণের নিপাতনকারী, তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব। শয়তান সম্পর্কে আরও বলা হয়েছে, তোমার সৃষ্টির দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে, শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল। তোমার চিত্ত তোমার সৌন্দর্যে গর্বিত হইয়াছিল। তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ, আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম। ডিফারেন্স নাম্বার 5 হলো যীশুখ্রিস্ট সম্পর্কে ইসলাম ও খ্রিস্টানের মতবাদ। ইসলাম অনুসারে যিশু হলেন শ্রেষ্ঠ নবীদের একজন, ঈশ্বরের বার্তাবাহক, নবী এবং মসীহ। তার জন্ম হয়েছিল কুমারী মরিয়মের গর্ভে। তিনি ইসলামের প্রচার করেছিলেন, অনেক অলৌকিক কাজও করেছেন এবং সবশেষে ঈশ্বর তাকে স্বর্গে তুলে নিয়েছেন। সেই সঙ্গে মুসলমানরা দাবি করে যে যিশুকে কখনোই ক্রুশবিদ্ধ করা হয়নি এবং তাই তিনি পুনরুত্থিত হয়নি। তিনি নয়তো ঈশ্বর, নয় বা ঈশ্বরের পুত্র, তারা কোনোটাই বিশ্বাস করে না। অপরদিকে খ্রিশ্চানরা বিশ্বাস করে যে যিশু হলেন ঈশ্বর পুত্র, যিনি মানব রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, কুমারী মরিয়মের গর্ভে জন্ম নিয়েছিলেন এবং পাপী মানুষের পরিত্রাণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, যাতে এক পবিত্র বলিদানের মাধ্যমে মানবজাতি পরিত্রাণ পায়। তিনি একাধারে ঈশ্বর ও মানুষ উভয়ই ছিলেন। তিনি পন্তীয় পিলাতের সময়ে ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং তৃতীয় দিনে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন। তিনি স্বর্গে চলে গেছেন এবং পুনরায় ফিরে আসবেন বিশ্বাসীদের স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য। ডিফারেন্স নাম্বার 6 হলো স্যালভেশন বা পরিত্রাণ। ইসলামের বিশ্বাস হলো পরিত্রাণ বলতে জান্নাতে প্রবেশ। ইসলাম শিক্ষা দেয় যে যারা আল্লাহকে অবিশ্বাস করে মারা যায় তারা পরিত্রাণ পাবে না। যারা এক আল্লাহ ও তার বাণী বিশ্বাস করে মৃত্যুবরণ করে তারা নাজাত পাবে, সেই পরিত্রাণ পাবে। আর সৎকর্ম করা আবশ্যক সেই জান্নাতে যাওয়ার জন্য। আর এই সৎকর্ম 5টি ভাবে করা যায়। এক হলো শাহাদা, আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বর নাই এবং মুহাম্মদ হলেন তার বার্তাবাহক। দ্বিতীয়, সালাত, দিনে 5 বার নামাজ পড়া। জাকাত, দান দেওয়া। রমজান মাসে উপবাস করা এবং পবিত্র
হজ যাত্রা করা। আর এই 5টি পবিত্র কাজের মধ্য দিয়ে একজন প্রকৃত বা খাঁটি ইসলাম বা মুসলমান হয়ে উঠতে পারে। তাই পরিত্রাণ পাওয়ার জন্য একজন ইমানদার মুসলমান হওয়ার প্রয়োজন। ইসলামে পরিত্রাণ পাওয়ার জন্য পাপের ক্ষমার প্রয়োজন এরকম কোনো মতবাদ নেই। কিন্তু অন্যদিকে খ্রিস্ট ধর্মে মানুষ নিজেকে পরিত্রাণ বা সেভ করতে পারে না, কারণ মানুষের স্বভাবই মূলত মন্দ। মানুষের শত্রু হলো পাপ। পাপ প্রকৃতি আমাদের মধ্যে রয়েছে, তাই আমাদের কোনো ভালো কাজ আমাদের পরিত্রাণের জন্য যথেষ্ট নয়, কারণ আমরা আমাদের কৃতকর্মের জন্য নয় কিন্তু বিশ্বাসে পরিত্রাণ পেয়েছি। আমরা একজন ত্রাণকর্তা যীশু খ্রিস্টকে বিশ্বাস করি। আমরা যখন আমাদের পাপের জন্য অনুতাপ করি এবং যীশু খ্রিস্টকে আমাদের পাপের পরিত্রাতা হিসাবে গ্রহণ করি, তিনি আমাদের পাপের ক্ষমা করেন, কারণ তিনি আমাদের করা প্রতিটি পাপ কাজের শাস্তি ক্রুশের ওপর বহন করেছেন। তিনি আমাদের পাপে মৃত্যুবরণ করেছেন এবং ধার্মিকতায় মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। অতএব যে কেউ তাকে বিশ্বাস করবে তার পাপের ক্ষমা পাবে এবং সে ঈশ্বরের সন্তান হিসেবে গণিত হবে। আর সে কখনো মরবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। ঈশ্বরের কাছে যাওয়ার মাধ্যম হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই বাইবেল বলে, যে কেউ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। ডিফারেন্স নাম্বার 7 হলো হেভেন অ্যান্ড হেল, স্বর্গ ও নরক। ইসলাম এবং খ্রিস্টানরা শেষ বিচারের পরে মানুষ হয় স্বর্গ বা নরকে যাবে এই বিশ্বাস করে, কিন্তু উভয় ধর্মের মতবাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ইসলাম বিশ্বাস করে স্বর্গ অর্থাৎ জান্নাত তাদের জন্য যারা ধার্মিক জীবনযাপন করে, ইসলামের প্রতি বাধ্য থাকে। ভিন্ন ভিন্ন জান্নাত রয়েছে। ইসলামের জান্নাতকে অনেকটা শারীরিক আনন্দ লাভের স্থান হিসাবে বর্ণনা করা হয়েছে, যেখানে সুন্দরী পরীরা থাকবে এবং ইমানদার মুসলিমদের জন্য সেটাই হবে উত্তম পুরস্কার, যাদের সঙ্গে তারা সম্পর্ক করবে। তাই জান্নাত হলো একটি আনন্দদায়ক স্থান। ঠিক তেমনি যারা মন্দ কর্ম করে এবং ইসলামের অনুসারী নয়, তাদের আল্লাহ জাহান্নামে অর্থাৎ নরকে পাঠাবেন। অপরদিকে খ্রিস্টান বিশ্বাস অনুসারে স্বর্গ হলো একটি অতি পবিত্র স্থান, যেখানে ঈশ্বর হবেন সকলের প্রভু। যারা খ্রিস্টতে বিশ্বাস করেছে এবং শেষ দিন পর্যন্ত স্থির থাকবে, তাদের পুরস্কার হবে এই স্বর্গ, যেখানে বিশ্বাসীরা অনন্তকাল ধরে ঈশ্বরের সাথে থাকবেন এবং সেখানে কোনো শারীরিক প্রয়োজন থাকবে না, কোনো দুঃখ কষ্ট থাকবে না। সেখানে শুধুমাত্র লোকেরা ঈশ্বরের মহিমা আরাধনা করবে। কিন্তু যারা ভীরু, কাপুরুষ, অবিশ্বাসী, প্রতিমা পূজক, তান্ত্রিক, ব্যভিচারী, তাদেরকে ঈশ্বর অনন্ত দণ্ড দিয়ে নরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পাঠাবেন, আর সেটাই হচ্ছে দ্বিতীয় মৃত্যু বা নরক। ইসলাম ও খ্রিস্টানিটির মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, কিন্তু আমি এই ভিডিওতে মাত্র কয়েকটি মূল ডিফারেন্স নিয়ে কথা বললাম। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।